শুক্রবার জুম্মার নামাজের আগ মুহূর্ত। হাট তখনও জমে ওঠেনি। চুলায় বড় একটি ডেকের ভেতরে নাড়াচাড়া করছেন আব্দুল গনি নামের এক ব্যক্তি। রান্না শেষে তার কর্মচারীরা মিলে নাড়ছেন মজাদার এই খাবার, আর তাতেই যেন স্বাদ ও গন্ধ ছড়িয়ে পড়েছে চারদিকে। এর মধ্যেই দোকানে বসার জায়গা পূর্ণ হয়ে গিয়েছে। দুপুর গড়িয়ে পড়ার সাথে সাথে দোকানে ভিড় ছিল চোখে পড়ার মতো। বলছি, বগুড়ার বনানী হাটের সুখ্যাতি পাওয়া গরুর পায়া দিয়ে তৈরি সুস্বাদু নেহারি ও বটভাজি। এক পর্যায়ে কথা হয় গনি মিয়ার সাথে। জানা যায় এই নেহারির ইতিহাস। প্রায় ৪২ বছর ধরে আব্দুল গনি এই হাটে নেহারি বিক্রি করছেন। আব্দুল ছাত্রের আমল থেকে দেশের প্রেসিডেন্ট ছিল। জিয়া সাহেব মারা গেলে আব্দুল ছাত্র ছিল। তারপরে হলো এরশাদ। ব্যবসার বয়স এখন প্রায় ৪২। এখন গনি মিয়া বলেন, একসময় তার বাপ চাচারা এই হাটে ভাতের ব্যবসা করেছেন। পরে আলুঘাটির সাথে যোগ হয় নেহারি। বর্তমানে ভাত ও রুটির সাথে নেহারি বিক্রি করেন ১৮০ টাকায় এবং বটভাজি বিক্রি করেন ১০০ টাকায়। শুধু এখানে নিহারি আর বটভাজি, সোমবার শুক্রবার সকাল ৮টাতে পাওয়া যায়। প্রতি সোমবার শুক্রবার সকাল ৮টা। নিহারি বেশি হলো ১৮০ টাকা করে, আর বটভাজি হলে ১০০ টাকা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বর্তমানে গনি মিয়ার দোকানে দিনে ২০০ কেজি নেহারি, ৫০ থেকে ৬০ কেজি গরুর ভুড়ি ভাজি, ৩০ কেজি চালের ভাত ও ২০ কেজি আটার রুটি বিক্রি হয়। টাকার অঙ্কে তার দিনে বিক্রি দাঁড়ায় ৮০ থেকে ৯০ হাজার টাকা। যেহেতু আমি লিজি টাকা বাবুরছি, যে কোনো অনুষ্ঠানে ৫ টাকা আমি করি। এই জন্য আমার সব কিছু টেকনিক জানা আছে, বুঝলেন? সব টেকনিক আমার জানা আছে, কারোতে শেখা লাগবে না। বিক্রি ধরেন ৮০-৯০ হাজার টাকা বিক্রি হয়, তাতে কামলা বাটা দিয়ে ৫-৭ হাজার টাকা থাকে। আর মানে আমি ব্যবসা করি কম, সেল বেশি দিই। তার এই নেহারি পাওয়া যায় বনানীর হাটের দিন শুক্রবার ও সোমবার। খাবারের মান ও স্বাদ বিবেচনায় গনি মিয়ার এই নেহারি খেতে সিরাজগঞ্জ, পাবনা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে। দাম যে দাম তাতে কমই নেই, কিন্তু আমি বহু বছর খাই, নাহলে ৩০ বছর। গনি মিয়ার এই নেহারি খেতে চাইলে আপনাকে প্রথমে আসতে হবে বগুড়ায়। এরপর বগুড়ার সাতমাথা থেকে অটোরিকশা নিয়ে আসতে হবে বনানীর হাটে। ভাড়া পড়বে ২০ থেকে ৩০ টাকা জনপ্রতি। বনানীর গনি মিয়ার নেহারি খেয়ে ঘুরে দেখতে পারেন বগুড়ার দর্শনীয় স্থানগুলো। হারুনুর রশিদ, চ্যানেল আই।